সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনার সঙ্গে আছে, ক্যাসেট চালু হয়ে গেল। যারা দাঁড়িয়ে আছেন চুপচাপ করে বসে জানলে বাবা। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিয়া মা আমিনা বলতেছেন, আব্বু গো আর মদিনাতে থাকা যাবে না, এই জন্য থাকা যাবে না। যেদিন আমি মক্কা থেকে আমার বাবার বাড়ির দিকে আসি, তোমার আব্বার কবর জিয়ারতের কথা বললাম, আমাকে আমার শ্বশুর জনাবে আব্দুল মুত্তালিব সাহেব আমার আব্বা বলতেছেন, মানে শ্বশুরকে আব্বা বলে ডাকে, আব্বা বলেছিলেন আমেনা রে তুমি যাচ্ছ মদিনায়, চলে যাও 1 মাস মদিনায় থাইকো, কিন্তু 1 মাসের যেন বেশি না হয়। হযরতে আমিনা বলেছিলেন, আব্বা গো 1 মাসের বেশি হলে কি কোনো ক্ষতি হবে? বলল 1 মাসের বেশি হলে কিছু ক্ষতি হবে না, কিন্তু নবীকে না দেখলে ভালো লাগে না। নবীকে দেখতে পাবো, কত ভালো লাগবে, কত মজা লাগবে। যাও আমিনা চলে যাও, আল্লাহর কাছে দোয়া চাই তোমরা যেন সহি সালামতে আবার দেশে ফিরে আসো। ওই যা বাবার বাড়ি গেল বাবা জনাবে আব্দুল ওয়াহাব জোহরি সাহেবের বাড়িতে 24 থেকে আপনার 25 দিন থাকলে, এই 24 দিন যেমনি হয়েছে মা আমিনা সঙ্গে করে একটা বাঁধি দাসী নিয়ে গেছিলেন বাবা। এই বাঁধিটার নাম হলো উম্মে আয়মান। সকালবেলা হয়েছে, সকালবেলায় বলতেছেন উম্মে আয়মান রে আমাদের তো এখানে আসা মদিনাতে আসা প্রায় 24 দিন হয়ে গেল, একটা কথা শুন, ওটাকে গোহাল থেকে বার কর, তারপরে নবীকে সাজিয়ে গুজিয়ে দে। আর আমার মন বলতেছে আমি আর মদিনাতে আর থাকবো না রে, চল আজকে মক্কা দেশে আমরা চলে যাই। ওটা গোহাল থেকে বার হয়ে গেল, নবীকে সাজিয়ে গুজিয়ে দিয়া খাওয়া দাওয়া করে নিয়ে বাবা বেলা উঠে গেল, সূর্যের তাপ বাবা দুনিয়ায় পড়তে লাগলো। হযরতে আমিনা বলতেছেন, আব্বা গো আমি নিজের দেশে ফিরে যাচ্ছি, যে দেশে আমার স্বামী নাই ওই দেশে আমি চলে যাচ্ছি। নিজের মেয়ের দিকে বাবা তাকিয়ে তাকিয়ে দেখলো, আমিনা যাও মা, তোমার ভাগ্যে যেটা লেখা ছিল এটাই হয়েছে রে মা। হযরতে আমিনা বলছেন, আব্বা আমার জন্য তোমরা টেনশন করো না, কোনো সময় দুঃখ করবো না, আমি জানি যার যেখানে মওত আছে সেখানে হবে, স্বামী নাই তো কি হবে গো আব্বা, ওই মক্কা দেশে আমি থাকবো, আল্লাহর ঘর কাবার দেখা করব, একবার কাবায় দেখা দিলে 1 লাখ নেকি হয়, দুবার তাকালে 2 লক্ষ নেকি হবে। এই জন্য আমার জন্য তোমরা দোয়া করো। ওই বাবা মা বাবার কাছে আপনার দেখা সাক্ষাৎ করে নিয়ে 24টা দিন মদিনায় কাটিয়ে নিয়ে 6 বছরের নবীর সঙ্গে করে নিয়ে হযরতে আমিনা এখনো মক্কার দিকে আপনার পাড়ি দেবে। আমিনাকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, আমিনা যাও, আমিনা ভালোভাবে থাইকো, খবরদার কোন সময়তে যেন মন খারাপ না হয়। আমিনা বলতেছেন, আব্বা গো আমার মন খারাপ হবে না, কেন আল্লাহ আমাকে আমার ঘরে দয়ার নবীকে পাঠিয়ে দিয়েছে, আমার বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েছে, আমি রাসূলকে দেখব, আমি নবীদের সর্দারকে দেখব, ওই মক্কা দেশে কাটিয়ে নেব। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বেরিয়ে গেলে সবাইকে সমদর করে সালাম জানিয়ে আমিনা আমার স্বামী হারামা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। চলে যায় চলে যায়, যেতে 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 উম্মে আয়মান লাগাম ধরে টানছে, আর দয়ার নবী আগে আছে, আমিনা মিডিলে আছেন, হেঁটে যায়। আজকে মক্কা দেশের বউ মাতা যাচ্ছে, আজকে আব্দুল মুত্তালিব সাহেবের বহু আম্মা যাচ্ছে, আজকে হযরতে আব্দুল্লাহর জাওজায়ে মুহতারামা যাচ্ছে, আজকে আমার দয়ার নবীর আম্মা যাচ্ছে। তাকে দেখো রাস্তা মানিয়া গেছে, আমার মা হেঁটে যাচ্ছে, দয়ার নবী আমার হেঁটে যাচ্ছে। শুনলি ভাইরা রে,
আমার মা বোনেরা এইভাবে যেতে যেতে মা কাকে বলে, দুনিয়াতে যার মা নাই রে সে ভালো বুঝে। মা নবীর দিকে বারবার তাকায়, আকাশের দিকে একবার তাকায়, আবার নবীর দিকে তাকায়। সোনামণি রে রোদের তাপ তো পড়তেছে অনেক, এত গরম এত গরম, চলো সম্মুখে একটা বাবলার বাগান আছে, ওই বাগানে গিয়ে একটু আরাম করে নেব। আল্লাহ নবী বলতেছে আমার মাকে বোধহয় রোদ লাগছে, আমার মাকে বোধহয় গরম লাগছে। সাইডে দেখলেন একটা বাড়ি, কোন কিতাবে এই ঘটনাটা লেখা আছে? কিতাবের নাম হলো মাদারে জন্য বুয়াদ, দ্বিতীয় খণ্ড, পেওয়ার উর্দু ভাষায় লেখা। লেখকের নাম আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ওই দ্বিতীয় খণ্ডে বয়ান করছে রে বাবা, মামিরাকে বললেন মা দূরে আর যেতে হবে না, এই দেখো একটা বাড়ি, চলো না যাই এই বাড়িতে একটু আরাম করে নেই, আরাম করে নিয়া তারপরে আমরা আবার চলতে লাগবো। আল্লাহর নবী আম্মা জান বললেন বাবা চলো তাহলে যাই বৈঠকখানায় বসে। কত আদর্শের নবী, কত আদর্শবান পয়গম্বর। আল্লাহর নবী বললেন শুধু বাড়িতে বসলে হবে না, বাড়ি বালাকে বলা লাগবে রে মা। দরজার সামনে হাজির করে বাড়ি মারলো, আধা কাল বাব দরওয়াজা খোলো, বাড়ি থেকে আওয়াজ আসলো মানান তারবি ভাষায় জিজ্ঞাসা করছে মানান তা কে গো তুমি, মায়েস মুকা কি বা তোমার নাও? ইনি বলতেছেন আমি হলাম আমেনা, বাড়ি হলো আমার মক্কা দেশে। বলল তোমার সাথে কে আছে? তবে শুনো আমিনা নামের মানুষ তো মেলা আছে, তোমার শ্বশুরের নাম একটা বার বলে দাও। আল্লাহ নবী বলে দিতেছে এর শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব। বাড়িওয়ালা বলল তোমার স্বামীর নাম কি? আল্লাহ রসুল বলে দিতেছে আর স্বামীর নাম হলো আব্দুল্লাহ। বলল আমেনা তোমার সাথে টুকটুক করে কথা বলতেছে, এটা তোমার কে লাগে? বলল ও বাড়ির মালিক রে, এটাই হলো আমার এতিম মুহাম্মদ, এটাই হলো আমার ছেলে, নাম রেখেছে মুহাম্মদ, বাড়ি হলো মক্কা দেশে। বলল আমেনা বলো এবার কিসের জন্য তুমি আমার দরজায় থাবা মারলে, আমার দরজায় বাড়ি মারলে? মায়া আমেনা বলতেছে বাবা এমন কিছু রে চললে লয়, তোমার টাকা চাইব না, পয়সা চাইব না, কথা নেব না, বালিশ নেব না, বাইরে বৈঠকখানা পড়ে আছে, একটু শুধু আরাম করে লিয়া তারপরে আমার চলতে লাগবো আমরা। বলল এই বসার রেজাজর আমার রেখে দিচ্ছ বাবা? বাড়িওয়ালা বলল আমার বাড়িতে বসা হবে না, আমার বাড়িতে তোমার বসা হবে না। এই জন্য বাড়িওয়ালা ছিল পাকা ইহুদি, বাড়িওয়ালা পাকা ইহুদি। বুঝে গেছে শেষ জামানার নবী এসেছে, এ তো নতুন করে ধর্ম আনবে, কালেমা পড়াবে, এই জন্য আমার বাড়িতে বসার তোমার জায়গা নাই। হাই হাই কি হবে? নবী আমার বলতেছেন আমাকে এত পোশারি নেওয়ার পরে, এত নাম ধাম জিজ্ঞাসা করার পরে একটু বসার আমাদের জায়গা দিল না, চলো না এখানে আর বসবো না। সবাই আল্লাহ নবীর মার মনটা ছোট হয়ে গেল, ছেলেটাকে নিয়ে আসলাম, আমার এতিম মুহাম্মদকে নিয়ে আসলাম, কিন্তু একটু বসার জায়গা হলো না, হারতে লাগলো। চলো চলে যাই, আর কোথাও বসবো না, টাইম হলে ওই বাবলা তালা একটু বসে নেব, তারপরে আমরা মক্কার দিকে পাড়ে দিয়ে দেবো রে বাবা। চলতে লাগলো চলতে লাগলো। আমি না জিজ্ঞাসা করেন বাবা কোন রাস্তা দিয়া যাবা, দাহিন দিয়া যাবা না বাম দিয়া যাবা, আবুয়া দিয়া যাবা না তাবেয়া দিয়া যাওয়া? আমি না বলতেছেন মা তোমার যে দিক দিয়া ভালো লাগে চলো সেই রাস্তায় যাই। আমি না একটা কথা বলেছিলেন বাবা, জানি না ভাগ্যে এই মদিনাতে আসা আর যাবে কিনা। এই যে বাবলা বোনাতে জালসা হচ্ছে, এই রানীনগর এলাকায় জালসা হচ্ছে, জালসায় যত লোক বসে আছে, সামনে বছর জালসাতে আর বসতে পাবো কিনা ঠিক নাই, ঠিক কিনা জোরে বলেন।
আজকে এই বছর 2024 সালে বসেছেন, 25 সালে বোধহয় আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বা গোলামুর সামনে এসেছে এও নাও থাকতে পারে। হ্যাঁ, বললো বাবা যখন এই রাস্তায় এসেছি বাম দিক দিয়ে চলো, যাবার টাইমে তোমার আব্বার কবরটা একটু জিয়ারত করে নেব, কেন না যাবার টাইমে তোমার আব্বার সাথে আমার শেষ দেখা হয়নি, চলো যাই তোমার আব্বার কবরটা জিয়ারত করে নে। আল্লাহ নবী বলতেছেন বড় ভালো কথা, কেন জানো কবর জিয়ারত করা আমার নবীর সুন্নাত। কবর জিয়ারত করলে দুইটা ফাওয়ায়েদ, জেনে দোয়া করবে সে নেকি পাবে, আর যে যার জন্য দোয়া করবে সে বাবা নেকি পাবে। বললো চলো যাই ওই রাস্তা দিয়ে যাব যেখানে আমার আব্বার কবর আছে, আমার আব্বা আব্দুল্লাহর মাজার আছে। চলো ওই রাস্তায় হাঁটতে শুরু করলো, চলে যায় তাহলে একবারে কবরটা জিয়ারত করে লিয়া তারপরে উটের উপরে আমরা বসে যাব, হাঁটতে লাগবো, উট চালিয়ে মক্কায় পাড়ি দেব। কিন্তু একটা কথা মনে রাখবে, একটা কথা ধ্যানে যেন থাকে, এই চার আঙ্গুল কপালে যেটা লেখায় আছে রদ হবে না। এই চার আঙ্গুল কপালে যেটা লিখে দিয়েছে আপনার আর রদ হবে না। ভয়রা আমার মা বোনেরা, চলতে চলতে যদি মানুষ ভালো মানুষ, আমিনার পেটে যেন ব্যথা উঠে গেল। আমার হযরতে আমিনা বোঝেন আল্লাহ গো রাস্তার মাঝে বিপদ হবে নাকি, পেটটা কেড়ে কোন কোন করে উঠলো। বলল দয়াল নবী গো আমি আর আগে যেতে পারবো না। রাসূল কায়নাত বলতেছেন আম্মা জান ওই দেখো সামনে আব্বার মাজার দেখা যাবে, চলো একটু হাঁটো একটু হাঁটো। আমি না বলছে আর যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, এই জায়গাতে আমরা বসে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখতেছেন একটা বাবলার গাছ দেখা যায়, আমি নাকি ওই বাবলা গাছে হেলান দিয়া বসিয়া দিয়া দেখতেছে নিজের বাবার কবর কাছাকাছি চলে এসেছে। বলল মা আমি তাহলে যাই ওই কবরের কাছে গিয়ে আমি একটু দোয়া করে আসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কবরের কাছে যাব, একটু দোয়া করে আসবো, তারপরে আমরা মক্কার দিকে পাঠিয়ে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উম্মে আয়মানকে বলে উম্মে আয়মান আমার মার ধ্যান রাখবি, আমার মার দিকে খেয়াল রাখবি, আমার মার পেটে ব্যথা উঠেছে, আমি যাই আমার আব্বার কবরে যাই, আমার বাবার কবরে একটু দোয়া করে আসি। চলে গেলেন আমার মায়ার নবী, বয়স হলো 6 বছর। আব্বার কবরের কাছে দাঁড়িয়ে রাসূলে খোদা দোয়া শুরু করেছে, মওলায়ে কায়নাত ওগো পরওয়ারদিগারে আলাম তোমার কাছে আমি দোয়া চাই। আমি জানি আমি আসার আগে কোরআন শরীফের নাজিল হয়নি, পাপ আমার পড়েনি, আমি আসার আগে নামাজ ফরজ হয়নি, তাই আমার আব্দুল্লাহ পড়েনি। তবে আল্লাহ মানুষ মাত্রায় তো ভুল আছে, আমার বাবা যদি কোনোদিন কিছু করে থাকে আল্লাহ, তবে একটা জিনিস আমার ভালো করে জানা, আমার আব্দুল্লাহ কোনোদিন লাতো বোঝার নিকটে মাথা নত করেনি। আল্লাহ গো তবুও মানুষ যদি কোনোদিন গুনাহ করে ফেলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা বলতেছেন হবে আপনার বাবার জন্য দোয়া করতে হবে না। নবী আছে মদিনায়, সুর জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবী নামটি লিখিয়া চোখে লাও গো লাগায়া, সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী গো? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হবে মা বাবার জন্য দোয়া করতে হবে না, এই জন্য আপনার মা এবং বাবা মুমিন ও মুমিনাত ছিল। নবী নামটি লিখিয়া চোখে লাগো লাগায়া, চোখের জ্যোতি খুলবে যে তোমার মুমিন ভাই। নবী আছে মদিনায়, বলেন নবী আছে মদিনায় গো মুমিন ভাই। নবী আছে, আরেকটা আওয়াজ বাড়াল, নবী আছে
মাশাআল্লাহ, এইরকম হলে হবে। নবী উম্মাতে রশকে কাহাতে মদিনাতে উম্মত বলে কাঁদে রওজা শরীফে। উম্মতে রশকে কাঁদে মদিনাতে উম্মত বলে কাঁদে রওজা শরীফে। ওরে তিনারি আশিক গোল করে নবীর নাম জপন, সুবহানাল্লাহ জোরে। তাই তিলার আশিক গোল করে নবীর নাম জপন। নবী নবী তাহারা গায় রে মোমেন ভাই, নবী আসে নাই আসে মদিনায় রে মোমেন ভাই, নবী আছে মদিনায়। একটা হাদিসের রাওয়া এখানে দেওয়া আছে, নবী কিয়ামতের দিন কয় জায়গায় থাকবে। সুবহানাল্লাহ লিখেছে, নবী কিয়ামতের দিনে কাউসার ও মিজানে ফুলসেরাতের দ্বারে দাঁড়িয়ে উম্মত করবেন পার। বলবেন না, জোরে বলবেন না। কিয়ামতের দিনে কাউসার ও মিজানে ফুলসেরাতের দ্বারে দাঁড়িয়ে উম্মত করবেন পার। ওরে সেদিন মানুষ জোর করিতে থাকবে রদর, নবে নবে তাহারা গায় রে মোমেন ভাই, নবে আছে মদিনায়, নবী আছে মদিনায় গো মোমেন ভাই, নবে আছে মদিনায়। বিশ্ব নবী দোয়া চলছে, জি দোয়া চলছে। আর দোয়া করতে করতে বাবা খোদার হুকুম হয়ে গেল, জিবরিল বলে দাও নবীকে দোয়া করতে বারণ করো। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, দয়ার নবী এবার দোয়া তবুও করে যাচ্ছেন, দুই চোখের পানি ঝরতেছেন, গাল বেয়ে বেয়ে পড়ে। কেননা দুনিয়ার স্মৃতি দেখে এটাই মনে লাগে রে বাবা, আমার আব্বা থাকলে আমিও কোলে চড়তাম। নবীজির ইতিহাস, আমার বিশ্ব নবীর সিরাতের কথা, ভাই গো আমার মা বোনেরা গো, দেখা গেল আল্লাহর কে দেওয়ার একটা হুকুম হয়ে গেল। কোন হুকুম? আমার রব্বে জুল জালাল পরওয়ারদিগারে আলম বলতেছেন, ইসরাইল নবী আমার কাঁদছে। আমিনাও হাত তুলে আমিন বলে শামিল হয়েছে। উম্মায় আমার লাগাম ধরে আমিন বলে শামিল হয়েছে। দরদি ভাই যখন আমিন আমিন করতেছে, আল্লাহর হুকুম হয়ে গেল ইসরাইল আর দেরি নয়, আমিনার জানটাও কবজ করে নাও, আমিনার জানটাও কবজ করে নাও। 6 বছরের বাবা হারা নবী গো বাবার কবরে দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ নবী পাকের বাবা নাই, আমিনার জান যদি কবজ করলে তোমার হাবিব কার কাছে থাকবে? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী ও ফেরেশতা বেশক আমি যা জানি তোমরা কেউ জানো না, এই জন্য যাও যেটা আমি বলছি হুকুম তামিল করো। ফেরেশতা ইসরাইল আল্লাহর সাথে কি পাল্লা দেবে? চলে আসলো। আসার পরে আমিনা রূহ মুবারক কবজ হয়ে গেল।
আমেনা আমার নবীজির আম্মা জান মাটিতে পড়ে গেল, ষোড়শ শরীরটা আপনার থেকে গেল মাটিতে, রুহ উড়ে পালিয়ে গেল। যখন উড়ে পালিয়ে যাওয়া উম্মায়ে মা দেখতেছেন মা কেন মুখ সুবড়া দিয়ে পড়ে গেল। নবীকে ডাকতেছেন, হুজুর আর দেরি নয়, দোয়া শেষ করে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসে। এদিকে মার অবস্থা ভালো নয়, আমি বারবার করে ডাকতেছি, মা কেন উত্তর দেয় না। আল্লাহর নবী চলে আসলেন কাছে। কাছে আসার পরে আমার মার কি শরীর বেশি খারাপ হয়ে গেল নাকি? আমার ভাইয়ের, আমার দরদি, আমার মা বোনেরা বলল, উম্মায়ে মারে দাঁড়া, আমি মাকে ডেকে নিচ্ছি। আল্লাহ নবী বারবার করে মা মা করে ডাকতেছে, আওয়াজ নাই, আমিনার কোনো আপনার শব্দ নাই। বিশ্ব নবী বলতেছেন, আম্মা জান গো, তোমাকে যদি রাত একটাই ডাক দাও, এক ডাকে তুমি ছাড়া দিতে, রাত দুটা তিনটাতে ডাকলে এক ডাকে সাড়া দেনে বলো মাগো তুমি, এক ডাকে সাড়া দেনে বলে মাগো তুমি। আজকে তোমার কাছে কতবার ডাকলাম, উত্তর কেন দাও না? আওয়াজ কি তুমি শুনতে পাও না? হুল্লুলে আওয়াজ ভাইরা রে। বিশ্ব নবী বললেন, উম্মায়ে মা লাগাম ছেড়ে দাও, লাগাম ছেড়ে দিয়া দেখো আমার মা দুনিয়াতে আছে কিনা একবার দেখো। হাই হাই হাই, আমার মা আছে কিনা দেখো। লাগাম ছেড়ে দিয়া উম্মায়ে মা মায়ের কাছে বসে গেলেন, নাকে মুখে হাত দিয়ে দেখতেছেন মা আর দুনিয়াতে নাই। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান জগৎ ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বলতেছেন, মা উম্মায়ে মা বলো আমার মায়ের খবর বলো। ফারুকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মায়ে মা হু হু শব্দ করে কাঁদতে লাগলেন। নবীজি নিজে বসে গেলেন। বসে যাওয়ার পরে মার হাতখানা ধরেছে। আমার মা ঠান্ডা হয়ে গেছে, আমার মার শরীর ঠান্ডা হয়ে গেছে। বুঝে গেলেন মা আমাকে রেখে দিয়ে পালিয়ে গেছে, এতিম মুহাম্মদকে রেখে দিয়ে মা দূরে চলে গেছে। 6 বছরের নবী দাঁড়িয়ে গেলেন, মাকে সাট করে শোয়া দিয়া কোন জায়গায় কোন বিপদ হলো গো বাবা। বন্ধুরে আমার ভাইরা দেখে আল্লাহর নবীর এবার এই দৃশ্যটা দেখে, আপনি যদি ওই জায়গায় হতেন, আপনার মার যদি লাশ পড়ে থাকতো সামনে, আপনার বাবার কবর যদি পেছনে হতো, বলো কেমন লাগতো সেই টাইমে? আল্লাহর নবী পেছন দিকে তাকায়, একবার আব্বা বলে ডেকে উঠেছে, সামনে তাকিয়ে মা বলে ডেকে উঠেছে। মাদারেজুন নবুওয়াতে লেখা আছে, সামনে উট দাঁড়িয়েছিল, উটটা যেন হাফসে হাফসে কাঁদতে শুরু করে দিয়েছে। উট কাঁদতেছে, আমার নবীর কান্নাতে উট হাফসে হাফসে কাঁদলে। ওই যে উম্মায়ে মা ফারুকে দাঁড়িয়ে মুখে কাপড় দিয়ে কাঁদে। আজকে দো জাহানের বাদশা কাঁদতেছে, আজকে আব্দুল্লাহর দোলারা কাঁদতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এমন দৃশ্য কোনোদিন আর বোধহয় হবে না। আবার পিছনে তাকায়, আব্বা বলে ডাকে, আব্বা গো আমার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। আব্বা গো আমার মা পৃথিবী ছেড়ে আমার চলে গেল। আমি এখনো বাড়ি যাব, আমার চাচারা সবাই ভিন্ন, কার কাছে থাকবো গো আল্লাহ? কে আমার সঙ্গে করে নিয়ে থাকবো? আমার নবীজি কাঁদতেছেন ওই জায়গায়। আমার দোস্ত বুজুর্গরা, আমার গাছের উপরে পাখি কটা বসে আছে, পাখির চোখে থেকে টপ টপ করে জমিনে পানি পড়তেছে। আজকে মুস্তাফায়ে দো জাহা কান্দে, আজকে মদিনাওয়ালা কান্দে, আজকে দরদি নবীজি আমার কান্দে। তবে দেখা গেল কিছু একটা দল সাদা টুপি মাথায় দিয়ে সাদা লেবাস পরিধান করে চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনার মায়ের ব্যবস্থার জন্য আমরা এসেছি। ওই মাকামে আবু আবাই মায়ের কবর হলো, মায়ের কবর কেটে দিয়ে নবী তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকলেন। উম্মায়ে মাকে বলা হলো, এই কাপড়টা মায়ের
শরীরে জড়িয়ে দাও, নতুন কাফন বেঁধে দিয়ে মাকে তারা নিয়ে চলে গেলেন, কবরে নামিয়ে দিলেন। সুন্দর সুন্দর আপনার কাঠ নিয়ে এসেছে মায়ের জন্য পাটাতন করার জন্য। আল্লাহ নবী তাকিয়ে দেখতে আছে, মার কবর হয়ে গেল, মার দাপা কাফন হয়ে গেল, মাকে নিয়ে কবরের ভেতরে রেখে দিয়েছে। পাটাতন শুরু হয়েছে। নূরের নবী দৌড়ে গেলেন কবরের কাছে। কবরের কাছে যাওয়ার পরে বলল, আমার মায়ের দাফন কাফন করনেওয়ালা, আমার মায়ের চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না, আমার মায়ের পায়ের দিক থেকে পাটাতন শুরু করো। রাসূলুল্লাহর কথা পায়ের দিক থেকে পাটাতন শুরু করেছে। আমার এই আপনার বাবলা বোনার ভাইরা, তেশিনপুরের ভাইরা, যারা যেখান থেকে এসেছেন দরদি ভাইরা, যখন পাটাতন দিতে দিতে বুক পর্যন্ত পৌঁছে গেল পাটাতন, আল্লাহর নবী বলতেছেন একটু দাঁড়িয়ে যাও, আর পাটাতন আগে বাড়ায় একটু দাঁড়াও। তারা বলল, হুজুর যদি এখানেই পাটাতন রেখে দেই, মাটি দিলে ভেতরে মাটি ঢুকে যাবে। হুজুর বলেন, আমি বারণ করি নাই যে আর দিতে হবে না, এই কথা বলি নাই, একটু করে তোমরা দাঁড়িয়ে যাও। বলল, আমরা দাঁড়িয়ে গেলাম, তবে কিসের জন্য বারণ করলাম জানো? বিশ্ব নবী বলতেছেন, গো ওই দেখো ওটা হলো আমার বাবার কবর। জিন্দেগিতে কোনোদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পাইনি, জিন্দেগিতে কোনোদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পাইনি। এটা হলো মার কবর। 6 বছর বয়সে মা বলে ডাকা মাহরুম হয়ে গেল। দুনিয়ার ছেলেরা মাকে মা বলে ডাকবে, এতিম মোহাম্মদ তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে। এই জন্যে দাঁড়াতে বলেছি, আমার মায়ের কবরের হাসলেতে দাঁড়িয়ে আমার মাকে অন্তত 3 বার শেষবারের মতো আমাকে মা বলে ডাকতে দাও, আমাকে 3 বার মাকে মা বলে ডাকতে দাও। সুবহানাল্লাহ, কোন কাহিনী শুরু হলো? আল্লাহর নবী পাটাতনে নেমে গেলেন, মার কবরে হাসলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, মা যেমনি একটা বার মা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে যত মানুষ ছিল সবার চোখ ভরা পানি চলে এসেছে। আল্লাহর নবী 2 বার মা বলে ডেকেছে, মানুষেরা হাউ হাউ করে চিৎকার শুরু করেছে। আজকে তো জাহানের বাদশার চোখে পানি, যে নবীকে আল্লাহ যে কাউসার দান করেছে, নবী গো জান আপনাকে আমি কাউসার দান করে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে দান করে দিলাম কাউসার। যে নবীর হাতে আল্লাহ জান্নাতের চাবি দিয়েছে, কিয়ামতের দিনে ইসরাফিল খসাবে না জান্নাত, মিকাইল খসাবে না জান্নাত, ইসরাফিল খসাবে না জান্নাত, জিবরিল খসাবে না জান্নাত। মিশকাত শরীফের ভিতরে লেখা আছে, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আনা আউয়ালু মাই ফাররিকু হালাকাল জান্নাহ, রোজে জাযাকে দিন কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ জান্নাতে খসাবো। সর্বপ্রথম জান্নাতের শিকল আমার রাসূলুল্লাহ খসাবে। 1 বার মা বলে ডেকেছে, 2 বার মা বলে ডেকেছে। ও বন্ধুরা, আমার ভাইরা রে, আজ যদি ওই জায়গাতে বাবলা বুনার মানুষ থাকতো, বলো গো আমার নবীর কে সাথ দিত না? রাসূল বলতেছেন 3টা বার একটু আমার মাকে মা বলে ডাকতে দাও। আমার দাদারা, আমার দিদিরা 3 বার মা বলে ডেকেছে। আল্লাহ রাসূল হাসলে থেকে সাইডে চলে আসলো, পাটাতন শুরু হলো, পাটাতন শেষ হলো, শেষ করে দিয়া মাটির কাজ শেষ হলো। আল্লাহ রাসূল মায়ের কবরের সামনে হাত তুলে দোয়া শুরু করেছে। আমার ভাইরা, বাবলা বোনায়, আজকে যদি ওই ফাতিহাটা হতো, মিষ্টি থাকতো, শিরিনি থাকতো, বাকায়দা কত রকমের খাবার থাকতো। বন্ধুরে, আমার দাদারা রে, আজকে আপনারা সকলেই জানেন, বাবলা বোন আপনার মসজিদের উন্নতি কল্পে পবিত্র এই জালসা মহতি সভা আজকে আপনাদের কাছে মাত্র 11টা ভাইয়ের কাছে মাত্র 5000 টাকা করে আমি নিব ভাই, মাদ্রাস আপনার মসজিদের জন্য। যারা খোদার ঘর রওশন করে, যারা খোদার করে দান করে, আল্লাহ তাআলা যে তার ঘরকে রওশন করবে। একজন ব্যক্তি এতগুলো লোকের ভেতরে 5000 টাকা পারবেন না? হুজুর আমার দাঁড়িয়ে আছেন কবরের সামনে, মাহারা কোনো বাবা নাই এখানে, মাহারা বাবা হারা কোনো সন্তান নাই, কাছে থাকলে দিবেন, না হলে পরে দিবেন।
অন্তত একজনা তো দেন, মাত্র 5,000 টাকা। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 1 মাস পরে হলেও আপনি দিয়েন। একটা ব্যক্তি একটু খাড়া হন তো, নবীর আশিক, আল্লাহর বান্দা, যদি আসতে লজ্জা লজ্জা মনে হয় তো ওখান থেকে হাত তোলেন। একটা হাত দেখি এ রাসূলুল্লাহর মাসে, নবীর মাসে কোন ব্যক্তিটার হাত উঠছে যে এরকম লোক একজনও নাই যে 5,000 টাকাই আল্লাহর ঘরের জন্য একটু উৎসর্গ করো, হবে না? যে এদেশে বহু মানুষ আছে, জানি না আল্লাহ কাকে দেওয়া হয়, তবে দেবে মানুষ। আমি শুধু একটা হাত দেখতে চাই, 5,000 টাকা। আমার রাসূলুল্লাহর মা জননী ইন্তেকাল করেছেন, হুজুর দোয়াতে আছেন। জি আসেন ভাই, আমার কাছে নিয়ে আসেন। কত দিলেন? 1,000 টাকা। সুবহানাল্লাহ। যাক, যতটুকু পেরেছেন ততটুকু দিয়েছেন। রইসুদ্দিন মন্ডল 1,000 টাকা দিয়েছে আপনাদের মসজিদের জন্য। একটু জোরে লাগান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রইসুদ্দিন সাহেব 1,000 টাকার দাতা। আল্লাহ তুমি ইনার দানকে কবুল করো। ইনার বাবা মা যারা কবরে চলে গেছে তাদের কবর ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা, আরেকবার লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হল্লো জবা সেনে গালো পাক নামে মোহাম্মদ হল্লো জবা সাফিয়েনা মোহাম্মদ সাল্লাল্লাহু মসজিদের সুবহানাল্লাহ, মসজিদের মুয়াজ্জিন সাহেব উনি 1,000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন তো একবার। হ্যাঁ জোরে বলেন জিন্দাবাদ। লাভ আছে বলে দিচ্ছে, কেননা দান করা হাত বেকার যায় না। এই হাতটার অতি দাম থাকে। এই হাতটার দূরত্ব হলো আরশে মুআল্লা পর্যন্ত। হ্যাঁ ভাইয়ের আমার বাবারা, কমিটি ভাইয়ের কাছে আমার অনুরোধ, এবার যারা দিবে একটু লিখে রাখিয়েন, আমি একটু ওয়াজ করি। আমার দেশতলে বুঝির করে আমার বিশ্ব নবী দোয়া খতম করলেন। দোয়া শেষ করে দেওয়ার পরে উম্মে মানের কাছে আসলেন। চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ নিয়ে আসলেন। বাবা উম্মে মা কাঁদছে, আয় মারে চল বাড়ির দিকে চল। নবী আমার বলে বাড়ি যাব। বাড়ি গিয়ে যখন আমার দাদা জনাবে আব্দুল মুত্তালিব সাহেব জিজ্ঞাসা করবেন, বাড়ি থেকে আমি 3 জনা পাঠালাম কিন্তু 2 জন কেন ঘুরে আসলো? দাদার সামনে আমি কোন জবানে কথা বলবো? এরা চোখের পানি মুছে কিন্তু চোখের পানি শুকায় না। আল্লাহর নবী উম্মে আয়মা সঙ্গ 2 জন মিলে বাবা মক্কার থেকে পাড়ি দিয়ে দিল। একটু ফারুকে গিয়া উঠে চড়ে লিয়া চলে গেলেন মক্কাতুল মুকাররমায়, যে দেশে আল্লাহর ঘর কাবায় আছে। বাড়ি পৌঁছলেন। বাড়ি যাওয়ার পরে
উম্মে আয়মা লাগাম ধরে উঠিনিটাকে বাইরে বাঁধতেছে। নবী আমার ভেতরে গেলেন। আজ নিজের গৃহে ঢোকার মতো পজিশন নাই, কেন না আমার বাড়ির দরজা বন্ধ। তাই এখন সবে মাত্র কার কাছে গিয়ে বসি? আমি আবু জেহেলের বাড়ি যাব না আবু লাহাবের বাড়ি? আমি হারেসের বাড়ি যাব না আবু তালেবের বাড়ি? আব্বাসের বাড়ি যাব না কুসাইয়ের বাড়ি? কার গৃহে এখন যায়? আল্লাহর নবী, নূরের নবী, জিন্দা নবী সোজা চলে গেলেন দাদার গৃহে। জানাবে আব্দুল মুত্তালিব বসে আছে। দরদি নবী আমার দাদার কাছে গিয়ে বসলেন। আব্দুল মুত্তালিবের জান বড় হয়েছে, ওই তো আমার পোতা চলে এসেছে, ওই তো ছোট ছেলেটা চলে এসেছে, এবার আমার আমেনায় আসবে। মুখ পানের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবী কেঁদেছে, চোখ দুটা লাল হয়ে আছে। এরা তো জানে না যে আল্লাহর নবীর মা চলে গেছে। জনাবে আব্দুল মুত্তালিব সে জিজ্ঞাসা করলেন, বাবা বলো মা কোথায়? মা কেন বাড়িতে আসে না? সুবহানাল্লাহ বলতে যায় কিন্তু বলা হয় না। 32 লাড়িতে বাবা টান পড়ে যাচ্ছে। মার কথা বলতে গিয়ে পটপট করে চোখের পানি বেরিয়েছে। মায়ের কথা বলতে গিয়ে চোখের পানি বেরিয়ে যাচ্ছে। বলল, বাবা রে কি হলো? কোনো কথাই বলো না, শুধু কান্দো আর কান্দো। দাঁড়াও, মা যদি আসে জিজ্ঞাসা করে, তোমাকে কে রাস্তার মাঝে কেহ ভয় দেখাইলো, কেহকে তালবার লিয়া তাড়লো রে বাবা? কেন আমার ছেলে শুধু কান্দে আর কান্দে আর কান্দে? মা আমেনা বাড়িতে আর ঢুকলো না, বাড়ির দিকে আসে না। উটটাকে বাহিরে বেঁধে দিয়ে উম্মে আয়মা বাড়ি ঢুকলো। বাড়ি ঢোকার পরে জানাবে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়েছে। ওগো দরদি ভাই, আমার দাদারা, আমার দিদিরা, উম্মে আয়মা আমার কাছে আই। জানাবে আব্দুল মুত্তালিব কাছে ডেকে নিয়ে বলছে, উম্মায়া রে ব্যাপার কি বুঝলাম না, আমার ছেলে কেন কান্দে, আমার পোতা কেন কান্দে, শুধু চোখের পাড়িয়ে ঝরিয়ে কেন কান্দে রে? ব্যাপার কি বল? আমার আমিনা কেন তাড়াতাড়ি বাড়ি ঢোকে না রে? আমার আমিনা কেন বাড়ি আসে না? ওই উম্মে আয়মা বলল, ও কাবা ঘরের মুতাওয়াল্লি জানাবে আব্দুল মুত্তালিব সাহেব, নবীজির মা কোনদিন আর বাড়ি ঢুকবে না, আর কোনদিন নবীজির মা এই মক্কা দেশে আর ফিরবে না। আমার ভাইরা গো, আমার মা বোনেরা গো, নবী আমার জোরে জোরে আবার কাঁদতে লাগলেন। নবীর দিকে তাকিয়ে দেখে আব্দুল মুত্তালিব বলল, আম্মা কেন আসবে না? আমি যে আমিনাকে বলেছিলাম, আমিনা তোমার স্বামী নাই বলে এই দেশটাকে ভুলে যাস না রে মা, এই দেশটাকে ভুলে যেও না। আমাকে বলেছিলেন আব্বা গো স্বামী নাই তো কি হবে, এ তো কাবা ঘরকে আমি ভুলতে পারবো না, এই মক্কাকে আমি ছেড়ে চলে যেতে পারবো না, কেন না এটা হলো আমার স্বামীর দেশ। উম্মে আয়মা বল কি খবর? ওই দেশে মদিনায় আমি না থেকে গেলাম, আর কোনদিন আসবে না। হাজিরাতে আমার নবী পাক সাল্লাল্লাহু বসে 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 শুনছে। জানাবা ওই উম্মে আয়মা বললেন, চাচা গো, চাচা গো একটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দাদার, আমার দিদিরা বেদমে কোরআন শরীফ দিয়েছে। দোস্ত বুজুর্গ, আমার ভাইরা, আমার দাদারা, দিদিরা বললো, বাবা ওই আমিনা বাবার বাড়িতে থেকে গেল না, দাদার বাড়িতে থাকে নে, চাচা চাচির বাড়িতে থাকে নে। ভাইয়া গো, আয়মান বলছেন, হুজুর ওই আমিনা কেন বাপের বাড়িতে থাকবে? আপনার দেশে আসার জন্য, স্বামীর দেশে আসার জন্য অলরেডি বের হয়ে চলে আসতেছিল। ওই মদিনাতে আবুয়াতে আমিনার ইন্তেকাল হয়ে গেছে।
আবেদন ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব সাহেব 135 বছর বয়স, কোন রেওয়ায়েত বলে 132 বছর বয়স। এইরকম যাইবে মানুষ, বয়স্ক মানুষ, নবীজির দাদা কানতে লেগেছে। মারে যাবার সময়তে এই জন্য তুমি হাত ধরে তুমি কাঁদলে, বললে আব্বা গো আমাকে জনমের মতো ক্ষমা করে দে, আমি বোধহয় আর এ দেশে দেখেন আবার নতুন বক্তা চলে আসছে, নারে তাকবীর। এই আদায়ে আপনার এই বলাতে হবে, আওয়াজ দেন নারে তাকবীর, হইল না? হ্যাঁ আরো একটু জোরে বলতে, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম কালিমি সাহেব, হযরত মাওলানা কারি ইব্রাহিম কালিমি সাহেব, সুবহানাল্লাহ। এই দেখেন আবার নতুন গলা, নতুন বলা, সুবহানাল্লাহ, সুন্দর সুরেলি আওয়াজে